বেতন বৃদ্ধি নয়, উল্টো স্কিমিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ বিদ্যুৎ নিগমের আমবাসা সাব ডিভিশনের অস্থায়ী কর্মীদের। এ নিয়ে সোমবার সকাল থেকে আমবাসা বিদ্যুৎ নিগমের সমস্যা সৃষ্টি হয়। ৪৭ জন অস্থায়ী কর্মী এদিন কাজে যোগদান না দিয়ে বিক্ষোভ দেখায়। কর্মীরা কাজে যোগদান না করার ফলে দেখা দেয় নানা সমস্যা। একজন অস্থায়ী কর্মী জানায়, ফিডফোকে বিদায় করার পর থেকে প্রায় ১ বছর হয়েছে বিদ্যুৎ নিগমের আওতাধীন কাজ করছেন তারা, কিন্তু এখন নতুনভাবে টেন্ডার দেওয়ার পরে তাদের বেতন ২,০০০ টাকা করে কমে যাবে বলে খবর। সেই খবর পেয়ে তারা বিক্ষোভ দেখায়। তাদের দাবি দৈনিক ৫০০ টাকা করে হাজিরা দেওয়ার। দীর্ঘ লাস্ট ৪ থেকে ৫ বছর আমরা কাজ করতেছি। কাজ করার পরে ফেডকো যে সময় টার্মিনেট করা হয়েছে, টিএসসিএল এর আন্ডারে আমরা আইছি, কাজ করতেছি। সেপ্টেম্বরের ১৩ তারিখে ১ বছর হলো। তাহলে নতুন টেন্ডার দেওয়ার পরে দেখা যাচ্ছে আমরা লাস্ট যে বেতন আছিল তার থেকে প্রত্যেকে ২,০০০ টাকা করে কমে দেবো। তাহলে এই অবস্থায় আমরা লেটার করছি অফিসের সার্কারে যে আমরা ন্যূনতম ৫০০ টাকা করে হাজিরা দেবো দৈনিক। এই ব্যাপারেই আমরা বারে বারে তাদের কাছে যাওয়া হয়েছে, কখনো কি কোনো আশ্বাস পাইছি না, এটা লিখে আমরা বলছি আর কি। আজকে আমাদের পদক্ষেপটা উপর মহলে আমরা মানে একটু শক্ত করেই জানাইতেই কথা তো কইছি, আরও কথা কইতেই আলোচনা সাপেক্ষ। এটা তো আমাদের ইচ্ছা মতো তো আমরা বাড়াইতে পারবো না, আমাদের অথরিটির ব্যাপার। এখানে ওনারা কি বুঝবেন কি করবেন এটা আমরা লিখিত আজকেই পাঠামো, আজকেই মানে এই অফিসে পাঠামো। ওটি এজিএম স্যার কালকে ফরওয়ার্ড করবো, তাই আজকে একদিন ছুটি নিছি।